আজকের রেসিপি মুগেশ্বরী পটল। নিরামিষ দিনে এইভাবে একবার পটলের রেসিপিটা বাড়িতে সামনের ওর পেছনের অংশটা অল্প করে কেটে রেখেছিলাম। এখন এই দিক দিয়ে অল্প করে আর ওই দিক দিয়ে অল্প করে কেটে নিতে হবে। এতে পটলগুলো ভাজতেও সুবিধা আর খেতেও ভালো লাগবে। এবার দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো। তারপর লবণ ও হলুদ গুঁড়োটা খুব ভালো করে পটলগুলোর সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর সমস্ত পটলগুলো কিন্তু একইভাবে কেটে নিয়েছিলাম। এবার এক সাইডে রেখে দিয়েছি। এখন একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতন মুগ ডাল। এবার শুকনো খোলায় মুগ ডালগুলোকে 2 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। 2 মিনিট মিডিয়াম ফ্লেমে মুগ ডালগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছিলাম। এখন ভেজে নেওয়া মুগ ডালগুলোকে তুলে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে। আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। এখানে আমি 2 চামচের মতন তেল দিয়ে দিলাম। আর লবণ হলুদ মাখানো পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে পটলগুলোকে লাল করে ভেজে নিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি। আর ভেজে রাখা মুগ ডালগুলোকে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে কোনো রকমের ময়লা না থাকে। মুগ ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে পটলগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি করে ভাজার দরকার নেই। এইভাবে একটু ভেজে নিলে পটলের কাঁচা গন্ধটা চলে যায় আর খেতেও ভালো লাগে। সমস্ত পটলগুলো তুলে নিলাম। কড়াইতে অল্প একটু তেল আছে, তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, অল্প একটু দিয়ে দিলাম গোটা জিরে আর 3টে শুকনো লঙ্কা। এখন গোটা জিরে, তেজপাতা ও শুকনো লঙ্কাগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে। এতে ফোড়নের খুব সুন্দর একটা ভাজা গন্ধ চলে আসবে। প্রায় 10 থেকে 15 সেকেন্ডের মতন নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। এখন হাফ চামচ আদা বাটা, চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম চা চামচের 4 ভাগের 1 ভাগ। এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। সমস্ত কিছুই আমি চা চামচের 4 ভাগের 1 ভাগ করে দিয়েছি। এখন সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না জলটা শুকনো হয়ে তেল আলাদা হচ্ছে। প্রায় 3 মিনিট এইভাবে রেখেছিলাম। জলটা শুকনো হয়ে তেল আলাদা হয়ে গেছে। এখন ধুয়ে রাখা ভেজে রাখা মুগ ডালটা দিয়ে দিতে হবে। তারপর মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে একটু জল দিয়ে যদি মশলাটা কষানো হয়, খেতে অনেক বেশি ভালো লাগে আর কোনো রকম কাঁচা গন্ধও থাকে না। এখন রান্নার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল, প্রায় 1 বাটির মতন। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, স্বাদ অনুযায়ী চিনি। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে অনেক বেশি ভালো লাগে। লবণ চিনিটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। ঢাকনা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে প্রায় 5 মিনিট রান্না করে নিতে হবে। এতে মুগ ডালগুলো সেদ্ধ হয়ে যাবে, তবে গলে যাবে না। প্রায় 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে নিয়েছি। আপনারা দেখুন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে যাচ্ছে। এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর দিয়ে দিতে হবে ভেজে রাখা পটল। সমস্ত কিছু আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। পটলগুলোকে আবারও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ দুধ। 1 কাপের মতন দুধ দিয়ে দিলাম, প্রায় 150 থেকে 200 ml এর মতন। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে প্রায় 5 থেকে 6 মিনিট রান্না করে নিতে হবে। 6 মিনিটের মতন মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। রান্নাটা বেশ ঘন হয়ে গেছে। এখন ফ্লেমটা অফ করে দিতে হবে। আর দিয়ে দিতে হবে অল্প একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিতে হবে 1 চামচ ঘি। নিরামিষ রান্নার শেষে যদি অল্প একটু গরম মশলার গুঁড়ো আর ঘি দেওয়া যায়, খেতে অনেক বেশি ভালো লাগে। এখন গরম মশলার গুঁড়ো ও ঘিটা খুব ভালো করে রান্নার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের মুগেশ্বরী পটল। নিরামিষ দিনে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, যে কোনো সঙ্গে খেতে বেশ ভালো লাগবে। এবার একটা সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়া।